আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের এই যে ৪৮ পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এই ৪৮ পৃষ্ঠার এই যে তোমরা দেখতে পাচ্ছ ৯ নং, তারপরে হলো ১১ নং এবং ১২ নং, এই ৩টি অঙ্কের সমাধান নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ২টি ভিডিওতে এই ৪ নং এর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তারপর ৫, ৬, ৭, ৮ এবং এই ১০ নং অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছি। তো আমার শুধুমাত্র বাকি ছিল এই ৯ নং, ১১ নং, ১২ এবং ১৩ নং। কিন্তু ১৩ নং প্রশ্নটি হলো এই যে ২টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই ২টি প্রশ্নের জন্য আমাদের গল্প তৈরি করতে হবে। ওকে? তো এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি না। আমি শুধুমাত্র ৯, ১১ আর ১২ নং প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। ওকে? তো ৯ রঙে দেখতে পাচ্ছ একটি চকলেট বক্সে ২৫০টি চকলেট আছে। এরূপ ৬৪৭টি বক্সে কতগুলো চকলেট আছে? এই অঙ্কটিও আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। ওকে? তো আমরা এখন কি করব? ৯ নং লিখব। ৯ নং লিখে সমাধান দিব। সমাধান। তো আমরা কিভাবে লিখতে পারি? একটি চকলেটের বাক্সে ২৫০টি চকলেট আছে। এরূপ ৬৪৭টি বাক্সে কতগুলো চকলেট আছে? তাহলে এটা আমরা সাজাবো হলো একটি বাক্সে চকলেট আছে, একটি বাক্সে চকলেট আছে কতটি? ২৫০টি। ওকে? এখন সূত্রাং দিয়ে লিখব ৬৪৭টি বাক্সে চকলেট আছে, তাহলে ২৫০ গুণন দিব হলো ৬৪৭টি। ওকে? এখন এই অঙ্কটির এই যে গুণটা, এটা তোমরা এইভাবে ডান পাশে দাগ দিয়ে এখানে রাফ লিখেও করতে পারো, অথবা তোমরা এই জায়গায় এখানে লিখে অঙ্কটা দেখিয়ে দিতে পারো। ২৫০ গুণ হলো ৬৪৭। এখন এটাকে গুণ করো। ৭ শূন্য শূন্য, ৫ ৭ ৩৫, ৫ হাতের ৩, ৭ দুগুণে ১৪ আর ৩ কত হয়? ১৭। ১ ঘর কাটা। ৪ শূন্য শূন্য, ৪ ৫ ২০, শূন্য হাতের ২, ৪ দুগুণে ৮ আর ২ ১০। এখন ২ ঘর কাটা। ৬ শূন্য শূন্য, ৫ ৬ ৩০, শূন্য হাতের ৩, ৬ দুগুণে ১২ আর ৩ কত হয়? ১৫। ০ ৫ ৭ ১ ৬ ১, ১,৬১,৭৫০। কত হলো? ১,৬১,৭৫০টি। তাহলে দেখো এই যে ৬৪৭টি বাক্সে চকলেট আছে হলো ১,৬১,৭৫০টি। ওকে? এখন নিচে আমরা উত্তরটা লিখে দিব। উত্তর ১,৬১,৭৫০টি। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ৯ নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ১১ নং যে প্রশ্নটি আছে এটি কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। ১১ নংয়ে যা বলা হয়েছে, একটি বাইসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা। এরূপ ৪২৫টি বাইসাইকেলের মূল্য কত টাকা? এগুলা সবই গুণাঙ্ক। আশা করি তোমরা এই গুণাঙ্কগুলা খুবই সহজেই নিজেরাই করতে পারবে। ওকে? তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি লিখব একটি বাইসাইকেলের মূল্য। এখন প্রথমে আমরা ১১ নং লিখে সমাধান দিব। ওকে? তারপরে লিখব একটি বাইসাইকেলের মূল্য কত টাকা?
একটি বাইসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা। ৮,৯৭৫ টাকা। ওকে, এখন সূত্রাং দিয়ে লিখব কতটি বাইসাইকেল আছে এখানে। এখানে আছে হলো 425টি। ওকে, সুতরাং 425টি বাইসাইকেলের মূল্য, এখানে রসই হবে, বাইসাইকেলের মূল্য 8,975 গুণ হবে 425। ওকে, এটা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কি লিখব, টাকা লিখব। এখন এটাকে আমরা কি করব, এখানে লিখে গুণটা দেখিয়ে দিব। ওকে, 8,975 গুণ হলো 425। এখন এটাকে যদি গুণ করি, 5 5 25 5 হাতের 2, 5 7 35 আর 2 37 হাতের 3, 5 নং 45 আর 3 কত হয় বলো তো, 48 হাতের 4, 5 8 40 আর 4 44। এক ঘর কাটা, 5 দুগুণে 10 শূন্য, 5 দুগুণে 10 শূন্য হাতের 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতের 1, 9 দুগুণে 18, 1 19 9 হাতের 1, 8 দুগুণে 16 আর 1 17। এখন 2 ঘর কাটা, 4 5 20 শূন্য হাতের 2, 4 7 28, 2 30 শূন্য হাতের 3, 4 নং 36 আর 3 কত হয় 39 9 হাতের 3, 4 32 আর 3 35। এখন এটাকে যোগ করলে হয় 5 7 8 5 13 3 হাতের 1, 10 4 14 4 হাতের 1, 10 17 4 21 1 হাতের 2, 7 8 আর এখানে হলো 3। ওকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 38,14,375। 38,14,375 টাকা। ওকে, এখন আমরা নিচে কি করব, উত্তরটা লিখে দিব। উত্তর 38,14,375 টাকা। তাহলে এখানে আমরা কিন্তু অতএব দিয়েও লিখতে পারি। যেমন এখানে বলছে যে এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত। ওকে, তাহলে আমরা নিচে অতএব দিয়ে লিখতে পারি। অতএব 425টি বাইসাইকেলের মূল্য 38,14,375 টাকা। এটা আমরা সূত্রাং অথবা অতএব দিয়েও লিখতে পারি, অথবা তোমরা উত্তর দিয়ে লিখে দিতে পারো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 11 নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে এই যে 12 নং দেখতে পাচ্ছ, তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে, এরূপ 17টি রশির দৈর্ঘ্য কত মিটার হবে। তাহলে একটি রশির দৈর্ঘ্য কিন্তু 250। ওকে, এখন তোমাকে প্রশ্ন করেছে 17টি রশির দৈর্ঘ্য কত মিটার হবে। তাহলে এখন এটা আমরা কিভাবে লিখব, প্রথমে আমরা 12 নং লিখে সমাধান দিব। প্রথমে 12 নং লিখে আমরা কি করব, সমাধান দিব। ওকে, তারপরে লিখব একটি রশি অথবা একটি রশির দৈর্ঘ্য, একটি রশির দৈর্ঘ্য কত, 250 মিটার। একটি রশির দৈর্ঘ্য 250 মিটার। এখন সূত্রাং দিয়ে লিখব, সূত্রাং 17টি রশির দৈর্ঘ্য 250 গুণন হলো 17 মিটার। ওকে, এই গুণটাও আমরা এখানে লিখে দেখিয়ে দিব। ওকে, 250 গুণন কত, 17, 7 0 0, 5 7 35 5 হাতের 3, 7 দুগুণে 14 আর 3 কত হয় 17। এক ঘর কাটা, 0 5 2।
শূন্য, 5, 7, 5, 12, 2, হাতের হলো 1, 3, 4, 4250। কত বের হলো? 4250 কি এটা? মিটার। ওকে, এখন আমরা নিচে অতএব দিয়ে লিখতে পারি, অতএব 17টি রশির দৈর্ঘ্য 4250, অথবা আমরা উত্তর লিখে দিতে পারি, উত্তর 4250 মিটার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 48 পৃষ্ঠার 11, 12 আর হলো 9 নং এই 3টি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি ভিডিওতে এই 13 নং যে প্রশ্নটি আছে, মানে হলো যে এই যে দেখতে পাচ্ছ 1 আর 2, এই দুইটি অঙ্কের জন্য আমাদের কি করতে হবে? গল্প তৈরি করতে হবে। তো আরেকটি ভিডিওতে আমি এই দুইটি গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।